টিএনটি বাজার একটি মুরগির দোকানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, এই আপনাদের বর্তমানে এখন কি যে মুরগি, এই পোলট্রি কত করে বা সোনালি কত করে, পাকিস্তানি কত করে যদি একটু জানাতেন। এটা হলো হাইব্রিড, এটা হলো 280। আচ্ছা, আর এটা 290, এটা 290, এটা 190। আচ্ছা, আর এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 290, 80 বেশি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। তো ক্রেতাদের চাহিদা কেমন এই রমজান মাস কেন্দ্র করে? মানুষের কাছে হিমশিম খেয়াল আছে, রাস্তাঘাটে চিন্তায় ভরে গেছে, বাজার নিতে আইতে পারে না লোক, এই বাসারটা লোকে আইতে পারে না, চিন্তায় করে গা। আচ্ছা আচ্ছা, জায়গা জায়গায় চিন্তায় করে। আপনাদের এই এলাকাতে চিন্তার এলাকায়, সব এলাকায়, সারা এলাকা দিয়ে পড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ব্যবসায়ী কারণে মরা, মানুষের টাকা পয়সা বেশি দিতে পারে না তো বাজারে। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন বা শুনতে পেরেছেন যেটি হচ্ছে যে বর্তমান ছিনতাইয়ের কবলের কারণে সাধারণ মানুষরা বাজার করতে সমস্যা হয়, যেটি আমাদেরকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, এবং ব্যবসায়িকরা এই জন্যই একটু বিপাকে পড়ে রয়েছে। চলে যাব আমরা সবজির বাজারে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি টিএনটি বাজার সবজির দোকানে। সেই সবজির দোকানে এক দোকানদার কাছ থেকে জেনে নেব বর্তমান সবজির দাম এবং বর্তমান যে লেবু নিয়ে মানুষের মাঝে যে আলোচিত প্রচলিত যে কথা মুখে মুখে বাড়ছে, সেই কথা আমরা দিক ধরে আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনার দোকানের এই যে আমরা লেবু দেখতে পাচ্ছি, লেবুর হালি কত করে? লেবুর হালি আছে 30 টাকা, আচ্ছা 40 টাকা, 60 টাকা, সর্বোচ্চ 80 টাকা। 80 টাকা কোনটা? 80 টাকা হলে এটা। আচ্ছা, এই যে 80 টাকার লেবু দেখাচ্ছেন বা 60 টাকার লেবু দেখাচ্ছেন, সেটি হচ্ছে যে বর্তমান লেবুর দাম অনুসারে এবং রমজান মাসকে কেন্দ্র করে চাহিদা কেমন, মানে ক্রেতাদের চাহিদা কেমন? প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। দেখা যায় অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসটা লেবু, শসা এগুলো চাহিদা। কিন্তু আমরা যতটুকু মানে জেনেছি যে চাহিদা প্রচুর, মানে রমজান মাস উপলক্ষ করে, তবে সেটা সাধ্যের বাহিরে, মানে দামটা সাধ্যের বাহিরের জন্য মানুষ কিনতে পারছে না বা মুশকিল হচ্ছে। হ্যাঁ ভাই, এই কথাটা সত্য, এটা সত্য। আচ্ছা, আপনি কি মনে করছেন যে কম টাকায় লেবু কিনে এনে এটা বেশি দামে বিক্রি হচ্ছে এমন কিছু নাকি? এটা সম্পূর্ণ। আচ্ছা, বেশি টাকায় কিনাই নাই, বেশি টাকায় বিক্রি। আপনারাই বেশি টাকায় কিনে আনছেন? জি জি, যেমন এই লেবুটাই কিনে হলো আপনার 60 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আমার বিক্রি হইতেছে না, বিধান 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই লেবুটা কিনে হলো আমার 8 টাকা পিস। আচ্ছা, মানে 800 টাকা সহ আমি কিনে আনছি। একবারে সীমিত লাভে বিক্রি করতেছি 40 টাকা। আর যেটা 60 টাকা হালি চাইছে ওটা 1350 টাকা চলছে। আচ্ছা, মানে 1350। কিছু কিছু জায়গায় 1 থেকে 150 টাকা হালি পর্যন্ত লেবু বিক্রি হচ্ছে। এটা কি অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড কিনা আপনি কি মনে করেন? লেবুর সাইজ তো ভাই সব একরকম। দেখা যায় যে আমার এই সাইজটাকে, সেটা একটু বড় সাইজ হলে আমরা আরও বেশি দামে কিনতে হবে। দেখা যায় এর থেকে বড় সাইজ বিক্রি হইতেছে আপনার 22 টাকা পাইকারি। 22 টাকা পিস যদি পাইকারি বিক্রি হয়, হালিটা কত করতেছে আপনি হিসাব করেন, হালিটা কত করতেছে। আর আমি এটা বিক্রি করতেছি 80 টাকা। তার মানে এটা আমার কিনা আছে 18 টাকা, মানে 1800 টাকা সব। ওই কারণে আমি বিক্রি করতে পারতেছি। জি, আচ্ছা, আমরা যদি আরেকটু কিছু দেখতে চাই তাহলে সেটি হচ্ছে যে আমাদের এখানে ব্রোকলি আছে এবং রঙিন পাতাকপি, তারপর বিটরুট, হ্যাঁ, কাঁচামরিচের দাম কত করে আছে? কাঁচামরিচের দাম ভাই সীমিত আছে, কারণ মিস তো 60 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, যে হাইব্রিডগুলো আছে ওগুলো আপনি 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, বেগুন কত করে? বেগুন ভাই, বেগুনটার দাম বেশি, এটা হলো আপনার 100 টাকা কেজি। আর এই যেগুলোর দাম আছে এটা হলো আপনার 80 টাকা কেজি। আরও আইটেম আছে ওগুলো আমার 60 টাকা কেজি। আচ্ছা, অনেক আইটেমই তো ভাই আমার শেষ হয়ে গেছে। টমেটো কত করে যাচ্ছে বর্তমান? দাম কম ভাই, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। হাই লেভেলের এটা হলো 30 টাকা কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, টিএনটি বাজারে আরেকটি শাখাতে আমরা চলে এসেছি। সেটি হচ্ছে আমরা যেই ইলিশটা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে চন্দন ইলিশ। যদিও আলোর কারণে ভালো করে ফুটেজ আসতেছে না। এখানে চন্দন ইলিশের পাশাপাশি ভাই, এটা কি মাছ? এইটা জাটকা মাছ, এইটা আর ওটা। আচ্ছা, আমরা এর আগের বাজারে যেটা আমরা দেখতে পেরেছি সেটি হচ্ছে ইলিশের কেজি 550 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আপনার এখানে যে ইলিশ, এটা কি জাত বা কত টাকা করে আপনারা বর্তমান বাজারে বিক্রি করতেছেন? 60 টাকা, 150 টাকা। আচ্ছা আচ্ছা,
160 থেকে 150 টাকা পর্যন্ত আপনারা এই চন্দন ইলিশটা বিক্রি করছেন। আচ্ছা, এই ইলিশের বাজারে আসার মতো বয়স তো হয়েছে। আচ্ছা, যতটুকু জানি জাটকা ধরা নিষেধ, বিক্রি করাও নিষেধ। আপনি কি আচ্ছা আপনারা জানেন না? জি, ওইটা ওই জাটকা না, মানে মৌসুমের জাটকা না, চাপিলা জাটকা। আচ্ছা, তার মানে এইটাতে কোনো সমস্যা নেই খাওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, টিএনটি বাজারের মাছের বাজারের আরেকটি শাখায় আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে এখানে যেটি চন্দন ইলিশ বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি অন্যান্য আরও অনেক জাতের মাছ আমাদের সামনে, এবং ক্রেতা বিক্রেতার উভয়ের বক্তব্য আমরা আপনাদেরকে জানিয়েছি। বর্তমান চলে যাব আরেকজন মাছ ব্যবসায়িকের কাছে। ভাই কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন। আচ্ছা, আপনার কাছে কি কি ধরনের মাছ আছে বা কি কি জাতের? আচ্ছা 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 আচ্ছা, এইটা কি মাছ? আচ্ছা, ওটা কত করে বিক্রি করতেছেন? 120 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, 100 থেকে 120 টাকা ওটা বিক্রি করতেছেন। আর এইটা কি মাছ? আচ্ছা 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 আচ্ছা, আর এই মাছটা কত করে বিক্রি করতেছেন? রূপচাঁদা কত করে? আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, যেটি হচ্ছে বাজারে সচরাচর যেটি দেখা যায় না, সেটি হচ্ছে আলোর কারণে যদিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। আচ্ছা, এইটা কি জাতের মাছ? এটা কি মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাগরের মিনি মাছ। আচ্ছা, এটা কি আগে পরে কি সচরাচর মানে এই বাজারে এসেছে? আজকে আপনি এই বাজারে প্রথম এই মাছটি আপনি এনেছেন, তাই তো? আচ্ছা, এটা কত করে বিক্রি করছেন? যার কাছ থেকে যেমনভাবে নিতে পারছেন। আচ্ছা, তো এই যে আপনি মিনি মাছ, যেটা আর কি সাগরের মিনি মাছটা আপনি যে বিক্রি করছেন, এটার বর্তমান ক্রেতা অনুসারে আপনার চাহিদা কেমন? তেমন বেশি চাহিদা নেই। আচ্ছা আচ্ছা, বাজার ভালো না হওয়ার কারণ কি আপনারা কি একটু জানাতে পারেন কিনা? মানুষের আয় ব্যয় হিসেব করে আগের তুলনা মাফিকভাবে আপনারা ব্যবসা করতে পারছেন না। আচ্ছা আচ্ছা, সকলের। আচ্ছা, কি নাম আপনার? এই বাজারে কত বছর ধরে আছেন? আচ্ছা আচ্ছা, কত বছর হবে? ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন এই মাছ বাজারের একজন ব্যবসায়িক, ওনার নাম হচ্ছে মাজু খান। আচ্ছা, তো ওনার যেই বক্তব্য আমরা নিয়েছি, যে বাজারে শুরুর লগ্ন থেকে এই পর্যন্ত এই বাজারেই উনি বিজনেস করে আসছে। পাশাপাশি দেখাতে পারছি যে আরও অন্যান্য বড় মাছ। তো আমরা ব্যবসায়িকের কাছ থেকে জেনে নিয়েছি, একটি বিষয় আমরা বুঝতে পেরেছি, সেটি হচ্ছে বর্তমান বাজার মাফিক তুলনা মাফিকভাবে মানুষের আয় ব্যয়ের উপর ডিপেন্ড করে মানুষের যেই বাজারঘাট এটি ঠিকঠাক মতো করতে পারছে না বলে আমরা এটা ব্যবসায়িকের কাছ থেকে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, পরবর্তী সাপ্তাহিক বাজারের খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ইনফিনিটি টিভি নিউজে। সাথে থাকবো আমি আপনাদের সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।